স্পেশাল কি চনা বুট রান্না হচ্ছে আমার হাতে, এটা আমার হাতে বিরিয়ানি চনা বুট আমাদের প্রতি বছর রান্না হয়। আমাদের চনা বুটটা একটু স্পেশালই থাকে, বেসিক্যালি আমরা মানে চনা বুটটাকে একটু স্পেশাল করতে পছন্দ করি। এক একজন এক একভাবে খাই, বাট অনেকে আছে শুকনো খায়, অনেকে আছে একটু মাখা মাখা খাই, বাট আমাদের একটু স্পেশাল হয়। তো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতেছি, কিছু দিবে সব বলে দিবে একসাথে। আমি কি দিচ্ছ? আলু আলু হচ্ছে ম্যাশ করে দিচ্ছে হাত দিয়ে। আমরা এখন হচ্ছে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিব। তেলটা এতটা ইউজ করতে হয় না, মানে এত বেশি চনা বুটে তেল ইউজ করতে হবে বলে কথা নাই, অনেকটা কম তেল দিয়ে কিন্তু ভালো করে করা যায়। একটু আলুটাকে ভুনা ভুনা করে নেওয়া হচ্ছে। এখন আমরা হচ্ছে কি এখানে তোমাদের আদা রসুন বাটা হচ্ছে একসাথে পেস্ট করা আছে, তো এখন ওখান থেকে পরিমাণ মতো দিচ্ছি আর কি। চনা বুট অনুযায়ী তোমরা পরিমাণ মতো হচ্ছে কি ইউজ করবা। ওটা একটু নেড়ে চেড়ে এখন দেওয়া হচ্ছে কি টমেটো আর হচ্ছে কি কাঁচামরিচ। একদম কাঁচামরিচ ঝাল যার যেভাবে খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমরা একটু বেশি করে কাঁচামরিচ দিই। এখন একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে একটু পরিমাণ মতো হচ্ছে কি হলুদ, কিন্তু যিনি রান্না করতেছে ওনার ভয়েসের উপর ঠাড়া বসছে, তো এখন আমার ভয়েস দিতে হচ্ছে, বুঝছো। এখন দিচ্ছে একটু হলুদ, তারপর হচ্ছে কি ইউজ হবে মশলা, না হ্যাঁ হ্যাঁ মশলা গুঁড়ি তো কি বলে ধনিয়া, আচ্ছা ধনিয়া জিরাকে কিন্তু একসাথে এটা গুঁড়া করা আছে, তো একসাথে দিয়ে দিচ্ছে আর কি। তারপরে একটু এক্সট্রা জিরা গুঁড়ো দিলে না ভালো। তারপর এখন দেওয়া হবে পরিমাণ মতো হচ্ছে তোমাদের লবণ। এখন দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। তারপরে এখন এখানে হচ্ছে একটু তোমাদের হচ্ছে বিরিয়ানির একটু মশলা আছে, ওটা সামান্য জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কিছু না, একটু স্পেশালি মানে আমরা ইউজ করি আর কি, ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে এই কারণে। আর এটা হচ্ছে কি আমাদের স্পেশাল একদম আমার হচ্ছে ঘরোয়া স্পেশাল মশলা, এটা অনেকটা একটু মশলা দিয়ে না ওটা মিক্স করে। আর এখন হচ্ছে কি পরিমাণ মতো একটু হালকা পানি, এত বেশি না, মাখা মাখা করবে তো জাস্ট হালকা পানি দিয়ে কষায় নিতে হবে সবকিছু। এখন কষায় আসার পরে একটা হচ্ছে স্বাদের ম্যাজিক মশলা দেওয়া হচ্ছে, এটাও একটা মজা, অন্যরকম মজা তো বাসে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তারপর এখন দিবে হচ্ছে কি তোমাদের চনার বুট, যেটা হচ্ছে মেইন, এটার হচ্ছে রেসিপি। চনা বুটটা দিয়ে হচ্ছে এখন আবার একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তারপর হচ্ছে কি তোমাদের রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি চনা বুট। এই তো তারপর রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি চনা বুট। তোমরা চাইলে এইভাবে বিরিয়ানি চনা বুট রেডি করে খেতে পারো।